চট্টগ্রাম বন্দরের অবস্থা স্বাভাবিক। কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে 2 ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর চেয়ারম্যানের। লক্ষ্মীপুর 2 আসনে 2 ভূঁইয়ার টক্কর। টার্গেট আওয়ামী লীগের ভোটার। জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা। টাঙ্গাইল 4 আসনে বিএনপি কর্মীদের ওপর লতিফ সিদ্দিকী সমর্থকদের হামলার অভিযোগ। 5 নেতাকর্মী আহত। হেনস্থার প্রতিবাদে নোয়াখালীতে মহিলা জামায়াতের বিক্ষোভ। পরিকল্পিতভাবে নারীদের ওপর হামলার অভিযোগ। এবং চট্টগ্রামে মহাসড়কে চলন্ত কভার্ড ভ্যানে আগুন। বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশজুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। চলে যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে, কিন্তু বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম মনিরুজ্জামান দাবি করেছেন সেখানকার অবস্থা স্বাভাবিক। শ্রমিক কর্মচারীরা কাজে যোগ দিয়েছেন। এর মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনি ব্যবস্থা নেবে। রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি সকাল 10টা থেকে কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে 2 ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারার বিষয়ে তড়িঘড়ি করা হচ্ছে না দাবি করে মনিরুজ্জামান জানান, এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া 2019 সালে শুরু হয়। এরই মধ্যে বে টার্মিনাল ও লালদিয়া কন্টেইনার টার্মিনাল নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে চুক্তি হয়েছে। এর মধ্যে এনসিটি বিদেশি অপারেটরদের কাছে ইজারার বিষয়ে উচ্চ আদালতে রিট হয়। যেদিন রিটের আদেশ হয় সেদিন একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিটি ইজারা দেয়া হচ্ছে এমন উস্কানি দিয়ে বন্দরে মিছিল করেছে, কিন্তু এটি নিয়ে চুক্তি একটি লম্বা প্রক্রিয়া। বন্দর চেয়ারম্যান বলেন, একটি পক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কোনো অবস্থাতেই নির্বাচন বিঘ্নিত করা যাবে না। লক্ষ্মীপুর 2 আসনে ভোটের মাঠে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি ও জামায়াত প্রার্থী। তাদের কর্মী সমর্থকরাও প্রতিযোগিতা দিয়ে হাট বাজার ও ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। তারপরও শীর্ষ 2 দলের নেতাকর্মীরা আওয়ামী লীগের ভোটারদের কাছে টানছেন। শেষ মুহূর্তে প্রার্থীদের চোখে ঘুম নেই, তারা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। এ আসরে বিএনপির 3 বারের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সঙ্গে এবার জামায়াতের প্রার্থী AHUM রুহুল আমিন ভূঁইয়া টক্কর দিচ্ছেন। বিএনপির প্রার্থী জেলা কমিটির সাবেক সভাপতি আর জামায়াতের প্রার্থী জেলা আমির। ফলে এই আসনে ভোটের মাঠে খেলা জমেছে 2 ভূঁইয়ায়। এই আসনকে বিএনপির ঘাঁটি ও খালেদার ঘর বলা হয়। বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া বলেন, চারদিকে ভোট উৎসব চলছে। জামায়াত শিবির বেহেস্তের কথা বলে গ্রামের সহজ সরল ভোটারদের বিভ্রান্ত করছে। 12 ফেব্রুয়ারি ভোটাররা ব্যালটের মাধ্যমে জবাব দেবে। জামায়াতের প্রার্থী SUM রুহুল আমিন ভূঁইয়া বলছেন, ভোটের মাঠে জোয়ার উঠেছে। বিদেশের সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনারা তো সরিয়ে চান না, আমরা তো কোনো সরিয়ে চাই না। যদি আপনারা নির্বাচিত করবেন, সরিয়ে আইন প্রবর্তন করবেন, তো না, আমরা তো হিসাবে এখন আছে কোনটা সেটা তো বুঝি না। একজনে বলে যে আপনার রোজার পূজার সময়, এখন রোজার পূজার সময় হয়তো এবার আমরা দেখুন আমাদের সর্বকে 60 কোটি প্রতিরোধ আছে, পূজা বন্ধ করাচ্ছে। এটা কি সময় কেমন বুঝে দিতে। আর বলতে যে আপনার সিগারেটের মধ্যে একটা সুখ টান দিয়ে আপনার প্রাণী পাতা ভোটদান বেড়েছে। আসলে আমাদের দেশের বাগান এটা দেখবো, এটা আমাদের বিশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা পাওয়ায় লক্ষ্মীপুর 3 আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। পুনরায় আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়। শনিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ দিদার হোসেন সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ওই চিঠির মাধ্যমে জানা যায়, নির্ধারিত সময়ের আগে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোটারকে নগদ অর্থ প্রদান সহ ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার সত্যতা পাওয়ায় রেজাউলকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এস.এম. মেহেদী হাসান এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথওয়াই প্রো মার্মাকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। এই দলকেই তো নিষিদ্ধ করে খুনি শেখ হাসিনা প্রমাণ দিয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে তার বিরুদ্ধে রাজপথে ভূমিকা পালন করেছে নিরলসভাবে যেই দল, সেই দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। আমরা গতকালকে সংবাদ সম্মেলন করে অসংখ্য অস্ত্র লক্ষ্মীপুরে ঢুকতেছে, এটাকে বন্ধ করতে হবে নাকি বলেন? আমরা গতকালকেও বলেছি, আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন আমাদের মা বোনেরা নাকি 50,000 বোরকা আমরা বানাইতেছি। আমাদের মা বোনেরা বলছে আমাদের আসলে শত শত বোরকা, হাজার হাজার বোরকা আছে। কি ঠিক আছে না? ওই এক একজনের 4-5টা গুড়ি আছে, আর বানাইবে কি জন্য? এখন যারা বানাইতেছেন তারা জাল ভোটের জন্য বানাইতেছেন কিনা এটা আমরা জানতে চাই। টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিনের কর্মীদের উপর স্বতন্ত্র প্রার্থী আবুল লতিফ সিদ্দিকীর অনুসারীদের হামলার অভিযোগ উঠেছে। শনিবার রাত 10:30টার দিকে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় 5 নেতাকর্মী আহত হন। আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে হোক, শান্তিপ্রিয়ভাবে নির্বাচনটা হোক। এখন যদি এই ধরনের জটিলতা হয় তাহলে তো নির্বাচনটা কোনো অবস্থাতেই আর উত্তেজনা বেড়ে যাবে। এটা আমরা প্রশাসনকে অবহিত করলাম, প্রশাসনকে আমরা বললাম যে আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা নির্বাচনটাকে শান্তিপ্রিয় হোক এটাই চাই। বিএনপির কিছু অনুসারী ব্যক্তিদের উপর আমরা জানতে পেরেছি যে লতিফ সিদ্দিকের কিছু অনুসারী মানে হঠাৎ করে আক্রমণ করে 4 থেকে 5 জনকে আহত করেছে এবং এই বিষয়ে আসলে বিএনপি মতিন সাহেবের অনুসারী ওনারা থানায় এসেছেন, আমাদের কাছে অভিযোগ দিয়েছেন, আমরা অভিযোগ আমলে নিয়েছি এবং পরবর্তী আইনগত ব্যবস্থা আমাদের চলমান। বিএনপি দুর্নীতি কমানোর কথা বললে সেটি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বলেন, তারা আগে দ্রব্যমূল্য কমানো ও সিন্ডিকেট ভাঙার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করতে পারেনি। সোমবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর ডাকবাংলা মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সভাপতি। অতীত অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, তাদের এমন বক্তব্য শুনলে শয়তানও মিটিমিটি হাসে। আর বর্তমান পর্যন্ত আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামের আপনাদের তিনি বক্তব্যে যে গুপ্ত আজকে এখানে দাঁড়িয়ে চাই আমাদের এই বাজিতপুর নেতৃত্বে যে নির্বাচনী প্রচারণায় অনবরত হামলা, কটূক্তি ও হেনস্থার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াত ইসলামের মহিলা বিভাগ। রোববার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শহর প্রদক্ষিণ করে জেলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহিলা জামায়াতের জেলা সেক্রেটারি নাজনীন আক্তার। তিনি বলেন, দেশব্যাপী একটি পক্ষ পরিকল্পিতভাবে নারীদের উপর হামলা চালিয়ে সহিংস পরিস্থিতি তৈরি করছে। বর্তমানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াত সমর্থিত নারীদের নির্বাচনী প্রচারণায় বাধা এবং হেনস্থা কোনোভাবেই কাম্য নয়। তিনি আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারী উন্নয়ন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, কিন্তু নারীদের অধিকার হরণকারী একটি দল কর্মজীবী নারীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে। বিপুল সংখ্যক কর্মজীবী নারী সক্রিয়ভাবে জামায়াতের সঙ্গে কাজ করায় তাদের অস্বস্তি বেড়ে গেছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত টেকনাফের ওয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকার শিশু হুজাইফা আফনানের জানাজায় অংশগ্রহণ করেন কক্সবাজার 4 সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী এবং দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর আহমদ আনোয়ারি।
রোববার বেলা 11টার দিকে নিজ গ্রামে অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি সহ সর্বস্তরের শত শত মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত হয়ে তারা নিহত শিশুর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তারা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সীমান্ত এলাকায় নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গেল 11 জানুয়ারি টেকনাফের হোয়াইকং তেচ্ছি ব্রিজ এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে হুসাইফা আফনান গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম এবং পরে ঢাকা জাতীয় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি করা হয়। সেখানে টানা 28 দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করেন তিনি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চট্টগ্রামের মিশরে চলন্ত কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর 6টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বারিয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মস্কিউটো কিলার বহন করা কাভার্ড ভ্যান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে মিশরের বারিয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনের নিচ থেকে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও সহকারী লাফ দেন। খবর পেয়ে বারিয়ারহাট ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বারিয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদিন তিতাস জানান, কাভার্ড ভ্যানে মস্কিউটো কিলার ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরের অবস্থা স্বাভাবিক, কর্মকর্তা ও শ্রমিক কর্মচারীদের সঙ্গে 2 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক। বিশৃঙ্খলা করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি বন্দর চেয়ারম্যানের। লক্ষ্মীপুর 2 আসনে 2 ভূঁইয়ার টক্কর, টার্গেট আওয়ামী লীগের ভোটার। জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা। টাঙ্গাইল 4 আসনে বিএনপি কর্মীদের উপর লতিফ সিদ্দিকের সমর্থকদের হামলার অভিযোগ, 5 নেতাকর্মী আহত। হেনস্থার প্রতিবাদে নোয়াখালীতে মহিলা জামায়াতের বিক্ষোভ, পরিকল্পিতভাবে নারীদের উপর হামলার অভিযোগ। এবং চট্টগ্রামে মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানে আগুন, বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলছে ফায়ার সার্ভিস। দর্শক, এই ছিল দেশ জুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।